এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাষায় আমরা এবার আল্লাহর পরিচয় সম্পর্কে জানব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা সম্পর্কে কি বলেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার সম্পর্কে কোরআনে কারিমে বলেছেন, আল্লাহ তাআলা সে কথাগুলি কোট করে আমাদেরকে শোনায়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, فَإِنَّهُمْ عَدُوٌّ لِّي إِلَّا رَبَّ الْعَالَمِينَ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, এই জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ তাআলা ছাড়া এই পৃথিবীতে আমার আর কোনো কেউ আপন নাই। আমার আপন বলতে একজনই আছেন, তিনি হচ্ছেন ইল্লা রব্বাল আলামিন, এই জগৎ সমূহের রব মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি হচ্ছেন আমার আপন। এই কথাটা বলেছেন আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা কোরআন শরীফে তার কথাটা কোট করেছেন। তো এই কথাটা তো আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হিসেবে আমাদেরও হওয়া উচিত। আমাদের সবচাইতে আপন কে? আল্লাহ তাআলা বলছেন, ফাইন্নাহুম আদুউল লি ইল্লা রাব্বাল আলামিন, যে একমাত্র জগৎ সমূহের প্রতিপালক রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ আপন না। আপনি একটু চিন্তা করে দেখবেন, আপনার কেউ আপন না। বিপদে পড়লে আসলে আপনি টের পাবেন যে আপন কি জিনিস। বিপদে পড়লে টের পাবেন, এমনি বোঝা যাবে না। সুখের সময় তো সবাই বন্ধু হয়, ঠিক না? বিপদে পড়লে বোঝা যায়। একদিন এক স্ত্রী স্বামীর জন্য কাঁদতেছে, আল্লাহ তুমি আমার স্বামীকে ভালো করে দাও, আমার স্বামীকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, আমার স্বামীকে তুমি সুস্থ করে দাও, আল্লাহ তুমি প্রয়োজনে তুমি আমার জীবনটা নিয়ে তুমি আমার স্বামীকে বাঁচাই দাও। এরকম কাঁদতেছে এক মহিলা গ্রাম দেশে। তো গ্রামে তো জানেন গরুরে যে খাবার দেয়, আগে চারি ছিল, চারি আমাদের পিরিজপুর বাগেরহাটি অঞ্চলে চারি বলতো, যে এগুলো মাটির তৈরি, অনেক বড় আকারের চারি থাকে। আপনাদের এলাকায় কি বলে জানি না, আপনারা? হ্যাঁ, চারি এর ভিতরে ওই যে খড়গুটা কাইটা টুকরা করে তারপরে ভাতের মাঠ দিয়ে গরুকে খাবার দেয়, অনেক বড় চারি থাকে। তো এরকম একটা চারিতে এরকম গরুকে এভাবে চারিতে খাবার দেওয়া হতো। এখন ওইদিকে ঘরে বসে বৃষ্টির দিন স্বামীর পাশে বসে, মানে স্বামীর রোগাক্রান্ত স্বামীর পাশে বসে স্ত্রী আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি আমার স্বামীর ভালো করে দাও। যদি মনে করো যে আমার স্বামীর হায়াত নাই, তুমি আমার হায়াতটা আমার স্বামীকে দিয়ে দিলাম, আমার হায়াতটা আমার স্বামীরে দিয়ে দিলাম, তুমি তারপরে আমার স্বামীরে তুমি বাঁচাও। একটু পরেই সন্ধ্যার এই আগেখানে অবস্থাটা একটা ঘটনা ঘটলো। কি ঘটনা? ওই গরুতে তো মোটামুটি ওই চারিতে খাবার খাচ্ছিল, এক পর্যায়ে শিংয়ের সাথে বাজাইয়া ওই চারিটা জায়গায় এরকম আপনার কিছু চলে থাকে না, মাতালের মতো এরকম করতে করতে ঘরের কাছে চলে আসছে। আর গ্রামের দেশে ঘরের কাছাকাছি আবার হাতাল ঘর থাকে। হাতাল ঘর বুঝুন তো, মানে গরু টরু যেখানে রাখে হাতাল ঘর থাকে। তো এখন ওখানে গরুটা মোটামুটি এরকম চারি শিঙে বাজাইয়া নিয়ে আসছে। আর গ্রামের আগের ঘর ছিল যে উপরে হচ্ছে ছন অথবা খড়কুটা দিয়ে বানাইতো চাল, অথবা গোলের ছিল, আর বেড়া ছিল নলের বেড়া, নল বুঝেন তো, নলের বেড়া। নলের ফাঁক দিয়া ওই মহিলা দেখে কি এইরকম এক বিশাল কি একটা আসছে, মনে করছে আজরাইল চলে আসছে। মানে গরুর মাথায় শিঙে বাজায় কি নিয়ে আসছে? ওই চারি নিয়ে আসছে। এখন ওই মহিলা তো ঘরের ভিতরে বসে দেখা, মানে সে ভয়তে চিৎকার মারছে, সে মনে করছে যে আজরাইল চলে আসছে। কারণ আজরাইল মনে করে সে বলতেছে যে ভাই আজরাইল আমি না, এই যে অসুস্থ যে এই আমার পাশে শোয়া আর কি। মানে স্বামীরে দেখাইতে যে আমি না, চিৎকার মেরে
কাঁদতেছে আর বলতেছে যে এই যে তুমি যার রুহ কবজ করতে আসছো সে কই? এই যে আমার পাশে শোয়া, আমি না। মানে তার মানে হচ্ছে কি, তার মানে হচ্ছে এই যে মানে বিপদে পড়লে তখন বোঝা যায়। আপনি তো বলে যে আমার জীবন দিয়ে দেব, আমার হায়াতটা তোমারে দিয়ে দেব, অনেক কিছুই বলে, কিন্তু আসলে বিপদে পড়লে দেখা যায় যে কে বন্ধু, কে আপন, কে পর বোঝা যায়, ঠিক না? আমার ভাইয়েরা, এর জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে পৃথিবীতে যা যা আছে সব শত্রু, আমার বন্ধু হচ্ছেন একজন, তিনি হচ্ছেন কে? ইল্লা রাব্বাল আলামিন, তিনি হচ্ছেন বন্ধু। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাষায় আল্লাহ তাআলার পরিচয়, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আমার আল্লাহ হচ্ছেন তিনি, আমার রব হচ্ছেন তিনি, যিনি আমাকে সৃষ্টি করেছেন। ফাহুয়া ইয়াহদিন, অতঃপর আমাকে সঠিক পথ দেখিয়েছেন। তিনি হচ্ছেন আমার আল্লাহ, তিনি হচ্ছেন আমার